দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাঁকুড়ার এক বিএলওকে। বাঁকুড়ার বড়জোড়ার বিএলও কমল বিশ্বাস তিনি দুর্গাপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। মনোজ, আর কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে তার স্ত্রী বা তার সহকর্মীরা যেটা বলছেন যে অত্যধিক কাজের চাপ, সেই কাজের চাপেই তার এমনিতেই হার্টের কিছু সমস্যা ছিল। তারপরে এই কাজের চাপ যেহেতু প্রেশার দেওয়া ছিল তাড়াতাড়ি শেষ করার জন্য, সেই কাজের চাপে পড়েই তার এরকম হঠাৎ করে তার স্ট্রোক হয়। তারপরে তার হৃদযন্ত্রে সমস্যা হয়। তারপর তাকে নিয়ে আসা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। গত সোমবার তাকে ভর্তি করা হয়েছে এবং গতকাল একটি অস্ত্রোপচার হয়েছে। তার স্ত্রী আজকে হাসপাতালে এসেছিলেন, তিনি যেটা জানাচ্ছেন, বা তার সহকর্মী অন্য বিএলও যারা তারাও এসেছিলেন, তারা বলছে অত্যধিক কাজের চাপে এই নির্বাচন কমিশনের বা যারা সরকারি আমলা তাদেরকে বারবার বলা হচ্ছে, তা সত্ত্বেও কাজের অত্যধিক প্রেশার, সেই প্রেশারেই এরকম অসুস্থ হয়ে পড়ছে বা এই ধরনের ঘটনা ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক এটাকে নিয়েও শুরু হয়েছে চর্চা শাসক দলের পক্ষে। অর্থাৎ এইভাবে অভিযোগ উঠছে, পরিবারের তরফে বলা হচ্ছে কাজের চাপেই এই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। ধন্যবাদ। প্রাথমিক থেকে শুরু করে নবম, দশম কিংবা একাদশ, দ্বাদশ গত কয়েক বছরে একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকের 32,000 চাকরির ওপর খাঁড়া ঝুলছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? একটা সময়ে সরকারি স্কুলে শিক্ষকতা মানে ছিল বাড়তি সম্মান, কিন্তু গত কয়েক বছরে এই পেশায় বারবার লেগেছে দুর্নীতির কালির ছিটে। সৌজন্যে নিয়োগ দুর্নীতি, ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের বসতে হয়েছে পথে, খেতে হয়েছে লাথি থেকে লাঠি। প্রাথমিক থেকে শুরু করে নবম, দশম, একাদশ, দ্বাদশ কিংবা গ্রুপ সি, গ্রুপ ডি, একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যে চাকরির জন্য তরুণ তরুণীরা দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন, কোটি কোটি টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে অযোগ্যদের। তার খেসারত দিতে হয়েছে সেই যোগ্যদেরই, কারণ আদালতের রায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য প্রার্থীদেরও। এখানেই শেষ নয়, খাড়া ঝুলছে প্রাথমিকের 32,000 চাকরির ওপরেও। নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাথমিকের এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে। সম্প্রতি শুনানি শেষ হয়েছে, যে কোনো দিন রায় ঘোষণা হবে। তারপরই বোঝা যাবে প্রাথমিকের ওই 32,000 চাকরি থাকবে না যাবে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? পুরো সরকারের ব্যর্থতা, কারণ কমিশনকে সরকার গাইড করে যাচ্ছে। সরকারের নির্দেশেই কমিশন ডাইনে যাচ্ছে, বায়ে যাচ্ছে, সোজা যাচ্ছে, পেছনে যাচ্ছে। যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কোনোভাবেই শুধুমাত্র কমিশনের ওপর চাপে না, সরকারকেও এই দায় নিতে হবে। অর্থাৎ ভ্রষ্ট শুধু কমিশন নয়, ভ্রষ্ট সরকার। এসএসসি জানতো না, রাজ্য সরকার জানতো না, জেনে বুঝে প্রক্রিয়াটাকে এমন জটিল করে ফেলা, স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে। এটা শুধু অযোগ্যতা না, এটা জেনে বুঝে পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তাদের আরো টাকা দেবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাটক কারা করেছে তারা দেখছি। সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া ঘাটেনি, নিয়োগ প্রক্রিয়া ঘাটছে এই রামবামের যৌথ উকিলের নেক্সাস। এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা, এরা চায় না বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায়, তাহলে তো যে অস্ত্রটা ব্যবহার করে চলেছে এরা, যে নিয়োগ হচ্ছে না, সেই অস্ত্রটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার নাটক চলছে। অসংখ্য যুবক যুবতীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যে দুর্নীতিগ্রস্তরা, তাদের পরিবারের মুখের ভাত ছিনিয়ে নিয়েছে যে লোভীরা, তাদের কি আদৌ শাস্তি হবে? রাজনীতির পাকে চক্রে তারা ছাড় পেয়ে যাবে না তো? উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। সোমবার তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের ঘটনায় সিইও দফতরের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অফিসার এবং কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব। 48 ঘন্টার মধ্যে চাওয়া হলো অ্যাকশন টেকেন রিপোর্ট। আর এই চিঠি আসার পরে সিইও দফতরে সংবাদ মাধ্যমের প্রবেশে জারি করা হলো নিষেধাজ্ঞা। তবে কার নির্দেশ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ অবস্থান ঘিরে এভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সিইও অফিসের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব। 48 ঘন্টার মধ্যে চাওয়া হলো রিপোর্ট। আর তারপরই নিরাপত্তার নামে সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে জারি হলো নিষেধাজ্ঞা। সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা, একদম এই ব্যারিকেড করা আছে, পুলিশ রয়েছে, সিইও দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একেবারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অঘোষিত নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে সংবাদ মাধ্যমের প্রবেশ আটকানোর সিদ্ধান্ত নিল কে? কি উদ্দেশ্যে? কিছু কি লুকোতে? সিইও অফিস সূত্রে দাবি সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত পুলিশ নিয়েছে। আবার পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে, এখানে তাদের কিছু করার নেই। সাংবাদিকদের সাথে তো কোনো গড়বড় হয়নি। গড়বড় যেটা হয়েছে সেটা হচ্ছে তৃণমূলেরই একদল সাজানো বিএলও, তারা এই জাতীয় উৎপাত সৃষ্টি করেছে পুলিশের সহযোগিতায়। অতএব পুলিশের ঢোকা বন্ধ করা উচিত, সাংবাদিকদের ঢোকা নয়। কারণ গন্ডগোল পাকিয়েছে পুলিশ, যাতে সত্য খবর না প্রকাশ হয় তার জন্য এটা করেছে। সুনির্দিষ্ট খবর আছে, প্রচুর পোর্টাল বিশেষ করে তাদের মাধ্যমে একটা শ্রেণীর একটা এভিল নেক্সাস তৈরি করে, সকলে নয়, সাংবাদিকদের, যারা পরিচিত সাংবাদিক তাদের নিয়ে কোনো সমস্যা নেই, পোর্টালের ছদ্মবেশ দিয়ে ঢুকে সেইখানে একটা গন্ডগোল পাকানো এবং রাজ্য প্রশাসনকে বদনাম করার একটা ষড়যন্ত্রের খবর ইতিমধ্যেই কানে এসছে। তার জন্য পুলিশ প্রিভেন্টিভ মেজার নিয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা বা সংবাদ মাধ্যমের কন্ট্রোলের কোনো ঘটনা নেই। সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের অবস্থান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ভেতরে বাইরে। রাতভর চলে অবস্থান। এর প্রেক্ষিতে সিইও অফিস ও অফিসের কর্মীদের নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে কড়া চিঠি দেয় কমিশন, যেখানে মনোজ ভার্মার উদ্দেশ্যে কমিশনের সচিব লিখেছেন, নির্বাচন কমিশনের নজরে এসেছে 24শে নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিইও অফিসের বর্তমান নিরাপত্তা ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। ঘটনাটি নির্বাচন কমিশন গুরুত্ব সহ দেখছে এবং সিইও অফিস, অফিসারদের বাসভবন ও তাদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ রাজ্যে কেউই নিরাপদ নন, না মহিলারা, না মাস্টারমশাইরা, না সরকারি কর্মচারীরা, না নির্বাচন দপ্তরের আধিকারিকরা। একমাত্র এ রাজ্যে নিরাপদ হয়ে রয়েছেন পুলিশের ঘেরাটোপে থেকে মুখ্যমন্ত্রী, তার ভাইপো আর তাদের বসংবদ তৃণমূলের কিছু নেতা, যাদেরকে পুলিশ গার্ড দিয়ে পুষে রেখেছে। নির্বাচন কমিশন যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সেখানে গণতন্ত্র কি করে কাজ করে আর মানুষই বা কি করে নিরাপত্তার সঙ্গে চলে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে সেই জন্য সিপিকে চিঠি দিতে পারেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা খুব গভীর প্রশ্ন, বিএলওরা গিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছতে চাইছে, তাদের অভাব অভিযোগ, তাদের অসুবিধে জানাতে চাইছে। একদিকে বলবো এরা হচ্ছে আমাদের লোক, আমাদের কথা শুনে চলতে হবে, আমাদের কথা মতন কাজ করতে হবে, আর তাদের সুবিধে অসুবিধের কথা শুনলে পুলিশ ডাকো, সে কথা শুনবো না, এ কি ধরনের কথা? 48 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনারকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।